সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি নির্ধারণ করেছি, আর সেটা হলো দোয়া। আমরা প্রত্যেকেই দোয়ার পাগল, প্রত্যেকেই দোয়ার কথা বলি, ঠিক কিনা বলেন? আমরা একটু বিপদের মধ্যে পড়লেই, মুসিবতের মধ্যে পড়লেই সবাই সবার থেকে দোয়া চাই। দেখা হয়, ভাই দোয়া করবেন। বিদায় নেব, ভাই দোয়া করবেন। এই যে ঢাকা থেকে যারা আসছেন, বাড়ি থেকে যখন রওনা করে আবার ঢাকা চলে যাবেন, মায়ের কাছে বলবেন যে মা যাই দোয়া করবেন, আব্বা যাই দোয়া করবেন। স্ত্রীকে বলবেন দোয়া করতে, সন্তানদেরকে বলবেন লেখাপড়া ঠিক মতো করবা, বাবার জন্য দোয়া করবা। এভাবে করি না আমরা? ইমাম সাহেবের কাছ থেকে দোয়া চাই, সবাই সবার কাছ থেকে দোয়া চাই। এখন এই যে দোয়ার কত গুরুত্ব, কত ফজিলত, আজকে আমরা সরাসরি কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে দোয়া কখন করব, কিভাবে করব, কোন সময় দোয়া কবুল হয়, কোন সময় দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময়, এই সময়গুলো আমাদের আজকে ইনশাআল্লাহ আমরা জেনে নেব, যাতে করে দোয়ার প্রয়োজন হলেই মাকে ফোন দেওয়ার জন্য একেবারে বারবার প্রয়োজন মনে না করি। ইমাম সাহেবের কাছে গিয়েই যে দোয়া চাইতে হবে, নিজের জন্য কিছু করা যাবে না, সেটা হতে পারবে না। আজকে আমরা সকল কিছু জানার চেষ্টা করব, পড়ছি ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটি মানুষ এমন ভাবে পৃথিবীতে রয়েছি, একটা মুহূর্ত, আমি সেকেন্ড, ঘন্টা, মিনিটের কথা বলিনি, মুহূর্ত বলেছি। প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ তাআলার রহমতের অপেক্ষায় আমরা থাকি। আমি যে শ্বাস নিলাম, ছেড়ে দিব, গ্যারান্টি আছে? আমি শ্বাস যেটা ছাড়লাম, ছাড়ার পরে আবার তোমার অক্সিজেন গ্রহণ করতে হবে, আমি সেটা যে নিতে পারবো, ভিতরে আনতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? আমি কি এখন বলতে পারবো যে ময়দানে এসেছি, বসেছি, কিছুক্ষণ পরে আমি আলোচনা সব শুনে এশারের নামাজ পড়বো, খাবো? এই সিদ্ধান্ত, এই গ্যারান্টি দেওয়ার আমি কেউ না। এই গ্যারান্টি আছে শুধুমাত্র একজনের কাছে, তার নামটা কি? সবাই বলতে হবে, তার নাম কি? আল্লাহ। আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া কামনা করি, তৌফিক কামনা করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদেরকে তার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, প্রথমে আমরা শুনবো যে কোন কোন সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই যে কিছুদিন আগে রমজান মাস গিয়েছিল, আমরা এই রমাদানুল কারিমে বিভিন্ন সময়ে দোয়া কবুলের মুহূর্ত আমরা জেনেছি, বারবার দোয়া করেছি। তোর মধ্যে শ্রেষ্ঠতম একটি দোয়া ছিল ইফতারের পূর্ব মুহূর্তে, মনে আছে আমাদের? তো ইফতারি কি শুধুমাত্র রমজানের রোজা রাখতে হবে সেটার জন্য ইফতারি, আর কি কোনো রোজা নেই? এখন এই যে শাওয়াল মাস জুড়ে 6টি রোজা, 6 রোজা, এই 6 রোজা ছাড়াও ইচ্ছে করলে আমরা আরো রোজা রাখতে পারি, ইফতারি সামনে নিয়ে বসে যেতে পারি। এই ইফতারি কবুল, ইফতারি আমি যে গ্রহণ করব, খাবো, তার আগে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন, হাদিসে আসছে। এখানে এভাবে বলা হয়নি যে রমজান মাসের রোজার ইফতারি করার পূর্বের দোয়া কবুল হবে, অন্যগুলো না, এমন কি কথা আছে? না। তার মানে হলো এই যে ইফতারি করার পূর্ব মুহূর্তের দোয়া গ্রহণ করেন কে? দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা যেটা করেছি, ইফতারি সামনে নিয়ে বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময়ে, যেই মুহূর্তগুলোতে দোয়া কবুল করেন, এমন একটি গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারি করার পূর্ব মুহূর্ত। একজন মানুষ যখন তার সামনে কয়েক প্রকারের, কয়েক আইটেমের, অনেক সিস্টেম, অনেক আইটেম, অনেক কিছু খাবার সামনে জোগাড় করে রাখেন, আজান এখনো দেয়নি তাই খায় না, আজান দেওয়ার অপেক্ষায় বসে আছেন খাবার সামনে নিয়ে, মন চায় এক ঝগ শরবত একাই খেয়ে ফেলব, সবগুলো ইফতারি একাই করে ফেলব। একটা তরমুজ ক্রয় করার পরে মন চায় সবাই না, মনে হয় একা আমারই লাগবে, মন চায় কত কিছুই খেয়ে ফেলবো, কিন্তু সবকিছু সামনে নিয়ে বসে আছি একজনের ভয়ে। তার নাম কি? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহর ভয়ে আমরা সামনে ইফতার নিয়ে বসে আছি। ওই সময়, ওই মুহূর্ত আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, সব বোঝেন, তবুও ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, এই যে দেখো আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, কিন্তু বলো তো কেন খায় না, কেন নেয় না? তাদের কি খিদা নেই? বলে হ্যাঁ আছে। তাদের কি পেটে কষ্ট নেই? কে সব ঠিক আছে, তবে খায় না কেন? আল্লাহ তোমাকে ভয় করে। আল্লাহ তখন গর্ব করেন, ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে ফেরেশতারা শুনে রাখো, এই চমৎকার সৃষ্টি জীব মানুষকে যখন আমি বানাবো, তোমাদেরকে অবহিত করলাম, সেই সময় তোমরা বিরোধিতা করেছিলে। আজকে দেখো সেই মানুষেরা ইফতারের সামনে নিয়ে কত ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, পানি সামনে নিয়ে, কয়েক প্রকার শরবত নিয়ে তৃষ্ণার্ত অবস্থায় বসে আছে, খায় না, পান করে না,
শুধু আমি আল্লাহ তাআলার ভয়ে আমি যে নির্দেশ দিয়েছি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা দীর্ঘ সময় রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে, স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকতে হবে। আমি যে সিস্টেম, কোয়ালিটি, কোয়ান্টিটি বলে দিয়েছি সেভাবে আমার বান্দারা সারাদিন রোজা রেখেছে। দেখো সামনে খাবার নিয়ে বসে আছে, খায় না। আমি ঘোষণা দিয়ে দিলাম সামনে খাবার নিয়ে বসে গিয়েছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে এখনো খায় না, এখনো নেয় না। আজানের প্রতীক্ষায় যারা বসে আছে এই মানুষদের উদ্দেশ্যে আমি বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিবেন, অবহিত করে দিবেন, এমন মুহূর্তের দোয়া, এমন সময়ের দোয়া মানুষ যাই করবে আমি আল্লাহ তাআলা এই সময়ের দোয়াগুলো ফেরত দিব না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই গুরুত্বপূর্ণ সময় আমরা দোয়া করেছি। এভাবে আরো সময় যখন আসবে, 6 রোজা আসবে, নফল রোজা আসবে, মান্তি রোজা আসবে, যখন যেই রোজা আসবে না কেন, এই সকল রোজাগুলোর সময় আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখবো, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আজান পর্যন্ত অপেক্ষা করব। আজান হয়ে যাবে তখন ইফতারি করব, কিন্তু তার আগে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়কে আমরা হেলা করব না। মাঝে মধ্যে এমন দেখা যায় এই সময়টা আল্লাহ দোয়া কবুল করেন, অথচ আমরা দোয়ার কাছে নেই। আমরা ইফতার নিয়ে মারামারি, হইচই, দৌড়াদৌড়ি, পারাপারি, কার প্লেটে কি দেয়া হলো, কম দেয়া হলো না বেশি দেয়া হলো, সেই কথাগুলো বলি। অথচ আমার রব তাকিয়ে আছেন, হে আমার বান্দারা, আমার কাছে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের যা চাও সবকিছু পূরণ করে দিব। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দোয়া কবুলের আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কোন বাবা, কোন মা সন্তানের জন্য যদি মন থেকে দোয়া করে, সন্তানের কোনো কাজে, কোনো কর্মে, কোনো বিষয়ে যদি বাবা মা সন্তুষ্ট হয়ে যান, হাত তুলে আল্লাহর কাছে বলা লাগে না, ওগো আল্লাহ আমার সন্তানের জন্য এই দোয়া করলাম, এটা বলার প্রয়োজন হয় না। বরং একজন বাবা, একজন মা সন্তানের উপরে সন্তুষ্ট চিত্তে মন থেকে শুধুমাত্র দোয়া করলো, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ধনী বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে নেককার বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার সন্তানটার মেধা, শক্তি, জেহেন, যাকাত আরো বৃদ্ধি করে দাও। এই কথাগুলো বলতে দেরি আমার আল্লাহ তাআলা শুনতে দেরি করেন না। পড়ি সুবহানাল্লাহ। দোয়া এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকদিন সালাত আদায় করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যে নামাজ আদায় করি প্রতিনিয়ত, এই নামাজ শেষ করার পরে আমরা একটু দোয়া করি, তারপরে বের হই, ঠিক কিনা বলেন? কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, ফরজ নামাজের পরে, ফরজ আমল করার পরে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, বলা হয়, দোয়া করা হয়, সেই দোয়াগুলো আমার আল্লাহ তাআলা ফেরত দেন না। এই কারণে আমরা নামাজ পড়ে চলে যাই না। কিছু মানুষ তো এমন আছে যারা বলে নামাজের পরে মুনাজাত নাই। আছে না নাই? আছে বলে নামাজের পরে মুনাজাত নাই। তোমাকে ভালো করে শুনে রাখতে হবে, নামাজ আল্লাহ তাআলার ফরজ বিধান আমরা পালন করেছি। আমার বিধানটা আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে আমি পালন করতে পারিনি। যেভাবে আমার রব আমার থেকে চেয়েছেন, খুশু এবং খুদুভাবে পড়তে বলেছেন, আমি সেভাবে করতে পারিনি। না পারার কারণে আমার নামাজটা আমার রব যেভাবে চেয়েছেন সেভাবে উপস্থাপনা করতে পারিনি। এজন্য নামাজের সালাম ফিরানোর পর নামাজ শেষ হয়ে গেল। এবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আমরা বললাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবে করে করে আমরা দোয়া করি। তার মানে হলো, আল্লাহ নামাজ তো পড়েছি, তুমি যেভাবে চেয়েছো সেভাবে আমি আদায় করতে হয়তো পারিনি। তোমার কাছে ফরিয়াদ জানাই, ওগো আল্লাহ, তুমি এতক্ষণ পর্যন্ত যা কিছু ইবাদত করেছি, বন্দেগী করেছি, যা কিছু করেছি, বলেছি, পড়েছি, সবগুলো আমাদের পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলতে হবে কার কাছে? নামাজ পড়ে চলে গেলাম, আল্লাহ কবুল করলে করলো, না করলে নাই, এমন হতে পারবে না। বরং নামাজ আদায় করার পর আবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলা, আল্লাহ যেভাবে চেয়েছো সেভাবে পারিনি, আমার পক্ষ থেকে নামাজটাকে কবুল করে নাও। বন্ধুরা আমার, শুধু তাই না, এই দোয়া এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা ইবাদত বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাত। দোয়াটা কি? আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকবেন, এতক্ষণ এটা আপনার ইবাদত হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন।
যতক্ষণ আপনি দোয়া করবেন, দোয়া করেছেন নিজের জন্য, বাবা মার জন্য, নিজের টাকা পয়সা লাগবে, ঘর বাড়ি লাগবে, কত কিছু লাগবে, এই আপনি নিজের জন্য সব করলেন, এরপরে সবটাকে ইবাদতে সাব্যস্ত করে দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলছেন এটাকে সম্পূর্ণ ইবাদতের মধ্যে শামিল করে দেওয়া হয়। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়ার যে একটি মগজ রয়েছে, আমাদের ইবাদতের যে একটি মগজ রয়েছে সেটা হলো দোয়া। সেটা কি? আপনি অনেক ইবাদত করলেন, যেমন আমরা রমজানের রোজা রাখলাম, তারাবিহের সালাত আদায় করলাম, আমরা এখন যে মাহফিলে বসলাম, শেষ দিন দেখবেন বা মাহফিলের শেষ অধিবেশনে এসে একটু মোনাজাত দেওয়া হয় না? কথা বলেন হয় কিনা? তার মানে হলো আমরা যে একটু শেষের দিকে এসে মোনাজাত দেই, আল্লাহর কাছে রোনাজারি করি, বলি, তার সবচেয়ে বড় মানে হলো, সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ সময় ধরে আমরা ইবাদত করলাম, এর নির্যাস হলো আমরা আবার আল্লাহর কাছে তৌফিক কামনা করেছি, দোয়া করেছি যে আল্লাহ এই সকল কিছুর ইবাদতের পরিসমাপ্তি হলো আমার পক্ষ থেকে, তুমি সবগুলো আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও, নাজাতের ওসিলা বানাও। বলতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, সূরাতুল ফাতিহা আমরা নামাজে পাঠ করি না? এই পুরো দোয়াটাই হলো এই সূরার আরেকটি নাম হলো সূরাতুদ দোয়া। সূরা ফাতিহার আরেকটি নাম কি? সবাই পড়েন না, সূরা ফাতিহার একটি নাম আছে, কি নাম বললাম? সূরাতুদ দোয়া। এই সূরাটা এমন একটি সূরা, সূরাটা শেষ করার পরেই পড়তে হয় আমিন। আছে আছে ইমাম সাহেব যখন ওয়ালাদ দাল্লিন পড়ে আমরা কি পড়ি? কেউ আস্তে পড়ি, কেউ জোরে পড়ি, এটা মাযহাবগত কারণে পার্থক্য, বিভাজন। কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত, আমরা চুপে চুপে আস্তে আস্তে পড়ি আমিন, কিন্তু আমিন পড়ি তো। তার মানে হলো কোরআন মাজিদে বাকি যেই সূরাগুলো রয়েছে, কোন সূরা শেষ করার পরে আমিন বলতে হবে এমন কোন কথা বলেন আছে? নাই। শুধুমাত্র সূরাতুল ফাতিহা, এটাকে বলা হয় সূরাতুদ দোয়া। এটা পাঠ করার পরে, তেলাওয়াত করার পরে ইমাম, মুসল্লি যারাই রয়েছে আমরা সকলে কি পাঠ করি? আমিন আমরা পাঠ করে নিই। তার মানে হলো এই সূরাতুল ফাতিহা হলো সূরাতুদ দোয়া। এখানে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রব, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে রাইট পথ, সঠিক পথ, সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ, সুন্দর পথ আমাদেরকে তুমি নসিব করো। দোয়া করতে হবে কার কাছে? প্রত্যেক দিন আমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েতের পথ দাও, সরল সঠিক পথ দাও, মুস্তাকিমের পথ দাও, জান্নাতের রাস্তা দেখাও। এইটা আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়াটা একটা শিল্প। দোয়া করতে জানতে হয়, দোয়া পড়তে বলতে জানতে হয়। এমনও হয় আপনি আল্লাহর কাছে চাইতে পারেননি বিধে আপনার দোয়া কবুল হয়নি, হয় না এমন? মাঝে মধ্যে দেখবেন সাধারণ মানুষ কিছু হুজুরদেরকেও পছন্দ করে যে ওই হুজুরে ভালো দোয়া করতে পারে না, উনি ভালো দোয়া করতে পারে। এমন কি হয়? মাঝে মধ্যে অমুক হুজুরকে দিয়ে মিলাদ পড়াবে না, অমুককে দিয়ে পড়াবে, অমুকে দোয়া পারে না, অমুকে দোয়া ভালো করতে পারে। তার মানে হলো দোয়ার একটা শিল্প, এটা করতে জানতে হয়, আবেগ নিয়ে দোয়া করতে হয়, অশ্রু ঝরাতে হয়। যদি আপনি যেই মোনাজাতের মধ্যে দেখবেন যে অশ্রু ঝরবে, আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, চোখ দিয়ে পানি যখন ঝরবে, হৃদয় থেকে দোয়া করবেন, অন্তর দিয়ে দোয়া করবেন, ভালোবাসা দিয়ে দোয়া করবেন, সেই দোয়া কখনো ফেরত দেয় না কে? আল্লাহ তাআলা ফেরত দেয় না। যেই দোয়ার ক্ষেত্রে চোখ দিয়ে পানি ঝরলো, যে দোয়া করার ক্ষেত্রে আবেগ হয়ে গেল, আবেগ আপ্লুত হয়ে গেলেন, রব্বে কারীম সেই দোয়াটি কখনো ফেরত দেন না। এই জন্যে দোয়া করার সময় আবেগী হতে হয়। দেখবেন মাঝে মধ্যে এমন হয়, আমরা তো মিলাদ পড়ি, বিভিন্ন জায়গায় দোয়া করি, এই সময়গুলোতে এমন হয় কিছু মানুষ আরেক দিকে তাকায় তাকায় পড়ে আমিন। এখানে হুজুর করলো কি, কিছু মানুষ কাঁদে, কিছু মানুষ হাসে, কিছু মানুষ মোনাজাতের মধ্যেও কথা বলে, আছে না নাই? কিছু মানুষ মোনাজাতের মধ্যে আবার মোবাইল রিসিভ করে কথা বলে যে ভাই মোনাজাতে আসি, কিন্তু আসলে কি বিষয়টি এমন? কথা বলেন। মোনাজাত একটা শিল্প, এটা করতে জানতে হয়, পড়তে জানতে হয়, আবেগ দিতে হয়, ভালোবাসা দিতে হয়, চোখ দিয়ে অশ্রু জড়াতে হয়। এখানে মোবাইল আসতে পারে, কেউ কথা জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আমি কোনো কিছুর জবাব দেব না, কারণ আমি আমার এক সত্তার কাছে এখন সকল কিছু চাচ্ছি। আমরা মোনাজাতে চাই কার কাছে? জোরে বলেন। আমরা আল্লাহর কাছে চাই, অতএব আল্লাহর কাছেই আমরা চাবো। আমাদের চাওয়ার জায়গা শুধুই মাত্র একটা, আমাদের একটা জায়গা ছাড়া দুনিয়াতে কোথাও কোনো জায়গা চাওয়ার জায়গা আছে? কথা বলেন আছে? মাঝে মধ্যে কিছু লোক বিভিন্ন দরবারে গিয়ে সে চায়, বিভিন্ন মাজারে গিয়ে চায়, এভাবে করে করে এগুলো শিরকের পর্যায়ে চলে যায়। কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে শুধুই মাত্র একজনের কাছে। আল্লাহ বলছেন, আমি এমন এক আল্লাহ, আমার কাছে মানুষ যতবার চাবে, যত বেশি চাইবে, আমি আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়ে যাব। এই পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ তাআলা আছেন এমন একজন, যার কাছে যত বেশি চাইবেন তিনি তত খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
আর আমাদের এই গ্রামাঞ্চলে যদি দফাদারের কাছে 2 বারের বেশি 3 বার যান, মেম্বার সাহেবের কাছে 3 বারের বেশি 4 বার যান, চেয়ারম্যানের কাছে গেলে সামনে থেকে ধাক্কা দিবে, এই মিয়া প্রত্যেকদিন আসো, এত কিসের প্রয়োজন? আর আমার আল্লাহ বলছেন কি, বান্দা যত বেশি পারো আমার কাছে চাও, দেওয়ার মালিক শুধুই আমি। আলহামদুলিল্লাহ পড়েন। এমন একজন মালিক আমরা পেয়েছি, এমন একজন রব পেয়েছি, সৃষ্টিকর্তা পেয়েছি। উনি বলেছেন যত বেশি পারবে আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরকুম, আমাকে যত ডাকবে আমাকে ততবার কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, যারা বলেন না সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া এমন একটি বিষয় যেটার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। তাকদীরটা এমন, ওই যে আমরা বলি না ভাগ্যের লিখন না হয় খণ্ডন, না যায় খণ্ডন, বলি কিনা, কিন্তু এটা দোয়ার দ্বারা আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মধ্যে দোয়াটা এমন, মা দোয়া করলেন সন্তানের জন্য, হে আল্লাহ তাআলা আমার সন্তান এমন বড় অ্যাক্সিডেন্ট করেছে, মা হয়ে তার জন্য আমি দোয়া করলাম, ওগো রব, ওগো মালিক, আমার সন্তানকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। আবার মাঝে মধ্যে এমন হয়, এমন এক মুসিবতের মধ্যে পড়ে গেল, এমন এক বিপদের মধ্যে পড়ে গেল, দোয়া ছাড়া কিছু করার নাই, দোয়া ছাড়া আর কোনো অস্ত্র এখন আর হাতে নাই। রবের কাছে বললেন, আল্লাহর কাছে বললেন, মালিকের কাছে বললেন, বলা মাত্রই তিনি শুনে গিয়েছেন, সাথে সাথে দোয়া কবুল করে, যেভাবে দোয়া যেটা চেয়েছেন আল্লাহ তাআলা ঠিক সেভাবেই কবুল করে নেন। পড়ি সুবহানাল্লাহ। দোয়া করতে হবে, যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর প্রিয় ভাজন হওয়া যাবে। দোয়াটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সবাই সবার কাছে দোয়া চাই। দেখবেন কিছু দোয়াগীর মানুষ এমন আছে, যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে, ওনাকে সাধারণ মানুষরা ভয় পায়। ভয় পায় না যে ওনার সাথে কিন্তু বেয়াদবি করবে না, ঠিক মতো মসজিদে যায়, নামাজ পড়ে, উল্টা পাল্টা করলে বদদোয়া দিলে কিন্তু খবর আছে, করি কিনা আমরা। আবার মাঝে মধ্যে ইমাম সাহেবকে কেউ কষ্ট দিতে চায় না, যে ইমাম সাহেব মানুষ, ভাই ওনার সাথে হিসাব কিতাব করে কথা বলবা, বদদোয়া করলে কিন্তু কি, বলি কিনা আমরা। আবার মাঝে মধ্যে বলে, হুজুর চা খাইতে আসেন কেন, হুজুর দোয়া করবেন। তার মানে সাধারণ মানুষের একটা ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসার জায়গা হলো যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই লোকটার পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি, যিনি ইমামতি করেন, আল্লাহর সাথে তিনি কথা বলেন, অতএব সেই লোকটা আমার থেকে অবশ্যই বেশি প্রিয়। যার কারণে শ্রদ্ধা বলে তাকে সালাম জানায়, তাকে আপ্যায়ন করার চেষ্টা করে, তার কাছে দোয়া চায়, আবার তার বদদোয়াকেও মানুষ ভয় পায়, ঠিক কিনা বলেন। তার মানে হলো মানুষ যত বেশি দোয়া করবে তত বেশি প্রিয় হয়ে যাবে কার সাথে, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। বন্ধুরা আমার, তো দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের বুঝতে হবে। দোয়া করবেন, চেষ্টা করতে হবে যে কখন দোয়া করব, কিভাবে দোয়া করব। মুমিনের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দেখবেন মাঝে মধ্যে এমন হয়, হসপিটাল নিয়েছেন, ডাক্তার বলেছে এটা আমার কাছে চিকিৎসা নেই, ভোলা নিয়ে গেলেন, বরিশাল নিয়ে গেলেন, সরাসরি ঢাকা নিয়ে গেলেন। আপনি এমন এক গরিব মানুষ, আপনার পক্ষে ঢাকার পরে কোনো জায়গায় যাওয়াটা আর জায়গা এমন অনেকের হয় না। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে লিখে দিয়েছে এই রোগী বাঁচানো সম্ভব না, এই রোগীর চিকিৎসা আমাদের এখানে নেই, এই রোগীর চিকিৎসা বাংলাদেশে নেই। এমন হয় কিনা বলেন, একটু কথা বলেন না। হয়। এখন পরিবারের সবাই মিলে যে এখন আমাদের আর জায়গা নাই, যাওয়ার জায়গায় শুধুই একটা, কার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ দুনিয়ার সব জায়গা থেকে ফিরে আসছে, সকল জায়গা থেকে বিমুখ হয়ে, সব জায়গা থেকে ফিরে এসে তোমার কাছে চাই, ওগো রব তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি ছাড়া আমাদের আর কেউ আছে আর কেউ নেই। শেষমেশ আল্লাহর কাছে। এরপরে আমরা কোরআন খতম করি, এমনিতে কোরআন পরে দোয়া করি, একটু খতমে খাজেগান, খতমে সাফা, খতমে দুরুদে নারী, এগুলোর ব্যবস্থা করে সর্বোপরি কার দ্বারস্থ হয়ে যায়, আল্লাহর দ্বারস্থ হয়ে যায়। আল্লাহ বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রব্বে কারীম বলেছেন, মানুষ যখন আমি আল্লাহর কাছে বলতে থাকে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বলছেন আমি অনেক কাছে। আল্লাহ কোথায়? অনেক কাছে। অন্য আয়াতে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের শাহরগ কত কাছে, আমি আল্লাহ তাআলা তার আরো বেশি কাছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, গভীর রাত, ভয় পাচ্ছেন, আপনি স্মরণ রাখবেন যে আমাদের সাথে এখন কেউ না থাকলেও, কোনো মানুষ না থাকলেও একজন আছেন, তিনি কে? সবাই একটা আওয়াজ করে পড়েন না, কে? এই বিশ্বাস, এই ভক্তি, এই শ্রদ্ধা, এই ভরসা রাখতে হবে কন্টিনিউ, সব সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় রওনা করে গার হেরার মধ্যে যখন প্রবেশ করলেন, গারে হেরায় যখন প্রবেশ করলেন, গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, যাওয়ার আর জায়গা নেই।
সেখানে অবস্থান করলেন। কাফেররা কিন্তু সেই গুহার পাশে চলে আসলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো খুব ভয় হচ্ছে, কাফেররা তো চলে এসেছে, খুব সম্ভবত আমাদেরকে বুঝে ফেলবে, দেখে ফেলবে, আমাদেরকে হয়তো মেরে ফেলবে, আমাদের তো সারার কোনো জায়গা নাই, কেমন হবে আমাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ধরনের কথা বললেন না, অনেক বড় বক্তব্য দিলেন না, অনেক নসিহত করলেন না, ছোট্ট করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় করো না, ভয় করো না, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। বলি সুবহানাল্লাহ। মাঝে মধ্যে শত্রু আমার সামনে চলে আসে, আমার কেউ নেই ধরার, তারা আমাকে মেরেই ফেলবে, কিন্তু আমার রবের সিদ্ধান্ত হলো তারা আমার কিচ্ছু করতে পারবে না, কেউ নেই আমার পাশে। এই সময়ে আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে আমার সাপোর্টার বানিয়ে দিলেন, দেখা গেল আমার কিছুই করতে পারলো না। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে কিছু মানুষ আরেকজনকে লক্ষ্য করে গুলি করে, তার পাশের ব্যক্তি মরে যায়, কিন্তু সেই লোকটা মরে না, কারণ সে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে আল্লাহ তাআলা একমত হননি। অতএব আল্লাহ তাআলা রাখার মালিক আল্লাহ, বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ। আর আল্লাহ যখন মানুষকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করেন, তখন তাকে কেউ আর ধরে রাখতে পারে? কথা বলেন, পারে? তো ইমানদার আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অভয় দিয়ে বলছি, যখন বিপদে পড়বেন, মুসিবতের মধ্যে পড়বেন, নিরাশ হবেন না, হতাশ হবেন না। এটা বিশ্বাস রাখতে হবে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, যে আমার রব আমার সাথে আছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন। অনেক বৃদ্ধ বাবারা, মায়েরা টেনশন করেন যে আমার ছেলেটা টাকা না পাঠাইলে খাবো কেমনে, বলে কিনা? আপনার ছেলে কি আপনাকে খাওয়াবে? আপনার ছেলে না হলে কি করতেন? দরকার নেই তো। আপনার রব আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আপনার রিজিকের বন্দোবস্ত করেই পাঠিয়েছেন। যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, আপনার ছেলের উসিলাই হোক, আপনাকে দিয়ে হোক, যে করে হোক, আমার রব যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে করেছেন, রিজিকের বন্দোবস্ত, ফায়সালা, কতদিন বাঁচবো, কোথায় খাবো, কিভাবে খাবো, কার কামাই খাবো, এই সকল ডিসিশন গুলো, সিদ্ধান্ত গুলো নেওয়া আছে, নিয়েছেন কে? সাউন্ড করে বলেন না, নিয়েছেন কে? আল্লাহ। অতএব বিপদের মধ্যে পড়েন, মুসিবতের মধ্যে পড়ে ভয় পাবেন না, যে আমার সাথে আমার আল্লাহ রয়েছেন, আল্লাহ আছেন আমার সাথে। আমার সন্তানের পরোয়া করি না, মেয়ের পরোয়া করি না, স্ত্রীর পরোয়া করি না, কে আমাকে খাওয়াবে না খাওয়াবে সেই চিন্তা আমি করি না। আমার রব যেহেতু আমাকে পাঠিয়েছেন, আমার সকল কিছু সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কে? প্রিয় বন্ধুরা আমার, আসুন এবার দোয়া আপনাদেরকে আমাদেরকে করতে আমরা এতক্ষণ বললাম, কিন্তু আসলে দোয়া কি আমরাই করেছি না বিভিন্ন নবী রাসূলরা করেছে? একটু সেখান থেকে আমরা দেখে আসি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, অন্যায় করে ফেললেন, আল্লাহর নিষেধ যেই জায়গায় সেটা তিনি করে ফেললেন। আল্লাহ নিষেধ করেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তিনি করে ফেললেন ভুল, অপরাধ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে গেলেন, পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, যে হে আদম, নিষেধ করেছিলাম বারবার, কতবার তোমাকে বলেছি, কতবার আমি তোমাকে বুঝিয়েছি, শুনিয়েছি, ওয়াজ নসিহত করেছি, এত কিছু বলার কওয়ার পরেও তুমি আমার কথাগুলো ভুলে গেলে, শয়তানের কথা শুনে ফেললে, শয়তানের ধোঁকার মধ্যে তুমি নিজেই পড়ে গেলে। আমি আল্লাহ তোমার উপরে খুশি এখন আর নেই, তোমার সাথে রাগ করেছি, কারণ আমি আগেই বলেছি, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তোমাকে আগেই বলে দিয়েছি, তাহলে তুমি জালিমদের কাতারভুক্ত হয়ে যাবে। তুমি কেন সে কাজ করলে? আমি রব অসন্তুষ্ট হয়েছি, অখুশি হয়ে গিয়েছি, তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম। এবার হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন আর কিছু করার নেই, আমার শুধু যাওয়ার জায়গা একটা, ক্ষমা চাওয়ার জায়গা কয়টা? ক্ষমা চাইতে হবে কার কাছে? এবার তিনি দোয়া শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আদম নবীর শেখানো দোয়া, উনি এই দোয়া করেছিলেন। এই দোয়া করার পরে আমার রব তার থেকে দোয়া কবুল করে নিয়েছেন। সেখান থেকে দোয়া আমরা শিখেছি। আমরা প্রতিনিয়ত যখন হাত তুলে দিয়ে দোয়া শুরু করি, আমরা এই দোয়াটা আগে পড়ি কি পড়ি না? পড়ি আমরা রব্বানা যালামনা দিয়ে শুরু করি, কারণ আমরা জানি আমার বাবা, আমার আদি পিতা হযরতে আদম নবী, তিনি ভুল করেছিলেন,
তিনি তখন অন্য কোনো উপায়ান্তর না পেয়ে শুধু রবের কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে বলেছেন আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। অতএব চাওয়ার জায়গা আমাদেরও সেখানে, আমরাও শুধুমাত্র চাইবো একজনের কাছে, তিনি কে? আমরা আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, অনেক রং করেছি। আমরা এমনও মুরব্বীরা রয়েছেন যিনি 40 বছর পর্যন্ত রোজা একটাও রাখেননি, 50 বছরের পর থেকে কেবল রোজা শুরু করেছেন। আছে না নাই? এমন মানুষ আছে। কেউ আছেন এখনো ঠিক মতো নামাজ আদায় করেন না, এখনো পর্দার বিধান মানেন না। একই বাড়িতে 7-8টা ঘর, 4-5টা ঘর, প্রত্যেক বাড়ির ঘরের সকল পুরুষ সকল মহিলাদেরকে চিনে জানে, সকল মহিলারা সকল পুরুষের আচার আচরণ সবকিছু চিনে জানে। অথচ এটা যে শরীয়তের লঙ্ঘিত একটি বিষয়, পর্দার বিধান লঙ্ঘন করে যাচ্ছেন, খবর নাই। এভাবে করে করে কত অপরাধ, কত দোষ, কত গুনাহ, কত অন্যায় আমরা করি। এই সকল কিছুর জন্য শুধুমাত্র ক্ষমা চাওয়ার জায়গা একটা, সেটা কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আদম নবী যেভাবে দোয়া করেছিলেন সেভাবে আমরাও দোয়া করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি বলেছেন রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন হে আল্লাহ, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার বংশের মধ্য থেকে বানাও, তুমি আমার দোয়া কবুল করো। এমন কোন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসেননি, পয়গম্বর আসেননি, মুসিবতের মধ্যে সময় সাহায্য আল্লাহর কাছে চাইনি। প্রত্যেকে সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? আর বলতে তিনি কে? বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন। তিনি যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবেন, কথা বলতে পারতেন না, তার জিহ্বায় একটু সমস্যা ছিল। ছোট্টবেলা সেই ফেরাউনের পরীক্ষায় কিন্তু তার জিহ্বার মধ্যে আগুনের কয়লা লেগে তার জিহ্বাটা পুড়ে গিয়েছেন, স্পষ্ট কথা বলতে পারতেন না। আল্লাহ তাআলা বলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফেরাউন তো সীমা লঙ্ঘনের শেষ সীমানায় চলে গিয়েছে, তার কাছে দাওয়াত নিয়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন হে আল্লাহ, আমি যে তার কাছে দাওয়াত নিয়ে যাব, তার কাছে আমি দাওয়াতের কথা যে বলবো, তুমি আল্লাহর কথা যে বলবো, হে আল্লাহ তাআলা আমাকে তুমি মেধা শক্তি, জেহেন শক্তি, কথা শক্তি তুমি বাড়িয়ে দাও। তিনি বললেন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো মূসা নবী দোয়া করেছেন। এবার আইয়ুব নবী দোয়া করেছেন আল্লাহর কাছে রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরতে আইয়ুব নবীর কথা আরো ভয়ঙ্কর। ইতিহাস থেকে বলছি, কসাসুন নবিয়্যিন থেকে বলছি, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ ছিলেন, কোন রাওয়ায়াতে আছে 18 বছর, কোন জায়গায় আরো বেশিও লেখা হয়েছে, বলা হয়েছে দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ, এমন ভয়ঙ্কর অসুস্থ। তার অসুস্থতার কারণে স্ত্রী চলে গেল, সন্তানরাও চলে গেল, সবাই তাকে রেখে চলে গেল, কেউ তার পাশে নেই, সারা শরীর পোকা ধরে গেল, গোশতগুলো পচে গেল, এমন ভয়ঙ্কর কঠিন অবস্থা তার শুরু হয়ে গেল। আত্মীয় স্বজন কেউ নেই, স্ত্রীও চলে গেল, সন্তানরাও চলে গেল। তিনি শুয়ে শুয়ে সারাদিন শুধুমাত্র একজনের জিকির করতেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর জিকির করতেন তিনি, সর্বক্ষণ তিনি শুধুমাত্র আল্লাহর জিকির করতেন। শরীর পছন্দ ধরতে ধরতে একটা সময় এসে তিনি যে জিহ্বা দিয়ে আল্লাহর কথা বলেন, যে জিহ্বা দিয়ে তিনি জিকির করেন, একটা সময় এসে জিহ্বার মধ্যেও লেগে গেল পোকার সেই অবস্থা, জিহ্বাটাও যখন পচা শুরু হয়ে গেল। এবার তিনি আল্লাহর কাছে দু চোখ দিয়ে অস্ত্র সিক্ত করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ, এতদিন তুমি আমার হাতের মধ্যে রোগ দিয়েছো, পায়ের মধ্যে রোগ দিয়েছো, শরীরের মধ্যে রোগ দিয়েছো, আমি তোমার কাছে কষ্ট পাইনি। এই আল্লাহ তাআলা তুমি আমাকে পরীক্ষা করছো, আমি সে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্য ধারণ করছিলাম। কিন্তু আল্লাহ এতদিন তো আমার জিহ্বাটা ভালো ছিল, আমি তোমার নাম জপতে পারতাম, কিন্তু আজকে দেখি আমার জিহ্বার মধ্যে পচন ধরে গেছে, আজকে থেকে তো মনে হয় আমি আর তোমাকে ডাকতে পারবো না। ওগো আল্লাহ, তুমি আমার জিহ্বাটাকে সতেজ রাখো, আমি যেন তোমাকে ডেকে 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 দুনিয়া থেকে বিদায় হতে পারি, বলি সুবহানাল্লাহ। এবার তিনি দোয়া করলেন রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, তুমি আমাকে রোগে আচ্ছন্ন করে দিয়েছো, রোগে রোগাক্রান্ত করে দিয়েছো, কিন্তু আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ভালো করে দিতে পারো, তুমি আমাকে ভালো করে দাও।
তোমার কাছে শুধু আমি ফরিয়াদ জানাই। এবার আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিলেন, আগের মতো না, আগের থেকে অনেক বেশি সুস্থ করে দিলেন। কিন্তু ওই সমাজের কোন মানুষও, এমনকি তিনি নিজেও কখনো কল্পনা করেননি যে আমার রব আমাকে আবার আগের মতো সুস্থ করে দিতে পারেন। বলি সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। মাঝে মধ্যে এমন হয় ডাক্তার সার্টিফিকেট লিখে দেয় যে আপনি আর বাঁচবেন 3 দিন, বলে কিনা, অথচ এরপরে 30 বছর চলে গেছে, এখনো বেঁচে আছে। ডাক্তার লিখে দিয়েছে আপনি আর এই 1 ঘন্টার মধ্যে উনি আর থাকবেন না, অথচ 1 ঘন্টা নয়, এরপরে দেখা যায় আরো কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর এখনো তিনি আছেন। কারণ হায়াত দেওয়ার মালিক কে? হায়াত নেওয়ার মালিকও কে? আল্লাহ। তো দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, রিসিভ করেছেন, সবকিছু পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সমস্ত নবী রাসূলরা দোয়া করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন। এভাবে তারা দোয়া করতেন সব সময়। হযরত আইয়ুব নবী দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাম জাতির কাছে দাওয়াত দিয়ে যাচ্ছেন, কোন মানুষ তার কোনো কথা শোনে না, সব মানুষ তাকে দেখে বিরূপ প্রতিক্রিয়া করে। তিনি এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এভাবে তিনি দোয়া করেছেন। তার মানে হলো এমন কোন নবী রাসূল নেই যারা আল্লাহর কাছে দোয়া করেননি। সকল নবী রাসূলদের দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আসবো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তার জন্য তিনি দোয়া করলেন। কেমন দোয়া? সেটা কোনো সাধারণ দোয়া না, সেটা হলো অসাধারণ দোয়া, সেটা কোনো নরমাল দোয়া না, সেটা হলো গুরুত্বপূর্ণ দোয়া। কি দোয়া করলেন? তার কাছে যখন নিয়ে আসা হলো আব্দুল্লাহকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত রেখে বললেন, হে আল্লাহ, তোমার কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ দোয়া আমি করি। আব্দুল্লাহ তো আমার বংশের, আমার চাচার ছেলে, তার মানে হলো আমার ব্লাড, আমার রক্ত তার মধ্যে রয়েছে। আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। হে আল্লাহ তাআলা, তাকে তুমি দ্বীন শরীয়ত বোঝার তৌফিক দিয়ে দাও এবং তাকে ব্যাখ্যা শক্তি, ঈমানি শক্তি তুমি বাড়ায়া দাও। যার দোয়ার ফসল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাইসুল মুফাসসিরিন হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাইসুল মুফাসসিরিন, একজন মুফাসসিরদের সম্রাট। এই পৃথিবীতে যারা কোরআনুল কারীম তাফসীর করেছেন, গবেষণা করেছেন, লিখেছেন, এদের সবার মধ্যে শ্রেষ্ঠ যিনি, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কার দোয়ার ফসল? নবীজির দোয়ার ফসল। নবীজি মাথায় হাত রেখে দোয়া করেছেন। নবীজি হাত রেখে দোয়া করেছেন, হে আল্লাহ তাআলা, তুমি আমার এই চাচার ছেলেটাকে তুমি আল্লিমহু তা'ওয়ীল বানিয়ে দাও, ফাক্কিহহু ফিদ্দিন বানিয়ে দাও। ঠিক আল্লাহ তাআলা সেভাবেই তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আনাস রাদিয়াল্লাহুর জন্য দোয়া করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ছোট্ট ছিল, হযরতে আনাস তাকে নিয়ে আসলেন নবীজির কাছে। তিনি আনাস রাদিয়াল্লাহুকে নিয়ে আসছেন, ছোট্ট মানুষ, একেবারে নাবালেগ মানুষ, অবুঝ মানুষ, এই সময় নিয়ে আসছেন নবীজির কাছে। আসছেন, এসে দেখেন যে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পুরুষরা আসছে বাচ্চাদেরকে নিয়ে দোয়া করার জন্য। বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসছে, পুরুষরা আসছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে নিয়ে আসছে নবীজির কাছে দোয়ার জন্য। জোরে বলেন কিসের জন্য? কথা বলেন কিসের জন্য? দোয়ার জন্য নিয়ে আসছেন। আনাস রাদিয়াল্লাহুর মা শুধু আনাস রাদিয়াল্লাহুকে নিয়ে আসছেন, আর কিচ্ছু আনেননি। তিনি এসে দেখলেন যে বিভিন্ন মানুষ দোয়া নেয়, কিন্তু কিছু টাকা পয়সা দিয়ে যায়। ওই সময়ের যা ছিল কিছু হাদিয়া দিয়ে যায়। বুঝতে পেরেছেন? কিছু হাদিয়া দিয়ে বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। তো এবার উনি দেখলেন যে আমি তো কিছুই আনলাম না, কি হবে তাহলে? কত দূর থেকে আসলাম দোয়া নেওয়ার জন্য। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করলেন যে আমি আমার সন্তানটাকে নবীজিকে দিয়ে দেব। বলেন, হুজুর, আমি আপনাকে দেওয়ার মতো কিচ্ছু আনতে পারিনি, গরিব মানুষ, আমি আমার ছেলে আনাসকে আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মধ্যে আমাদের সমাজের কিছু আবেগী মানুষ এমন করে যে হুজুর, আমার ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম, হুজুর, আমার সন্তানটাকে আপনার কাছে পড়তে দিছি, আজকে থেকে আপনি তার বাবা। বলে কিনা? কথা বলেন, বলে কিনা? তার মানে হলো তিনি চান যেন আমার সন্তানটাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাসকে পেয়ে দুইটা দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিন ওয়া ওয়ালাদিক। হে আল্লাহ, তুমি এই আনাসকে সম্পদের মধ্যে বারাকাত দিয়ে দিবে। বারিক বলে দোয়া করেছেন, সন্তানের মধ্যে বরকত দিবে আর সম্পদের মধ্যে বরকত দিবে। একটা হলো সন্তান, একটা হলো সম্পদ। কয়টা দোয়া? কথা বলেন, কয়টা দোয়া?
দুইটা দোয়া করেন, আল্লাহ তুমি তার মাল সম্পদের মধ্যে বরকত দিবে, তার সন্তানের মধ্যে দোয়া করে দিবে, বরকত দিয়ে দিবে। এবার ইতিহাস খুলে আমরা যেটা পেয়েছি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সংখ্যা ছিল 82 জন। 80 জন ছিল পুত্র সন্তান, 2 জন ছিল কন্যা সন্তান। সন্তানের সংখ্যা কত? কথা বলেন। উনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন 96 বছর। এই 96 বছর বয়স পর্যন্ত ওনার থেকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছেন 80 জন, কন্যা সন্তান 2 জন, এই হলো 82 জন। এবং তার খেজুরের বাগান ছিল। নবীজির সেই দোয়ার বদৌলতে সবার খেজুরের বাগানে বছরে খেজুর ধরতো একবার, কিন্তু ওনার খেজুর গাছে বছরে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ পড়েন। আমরা মাঝে মধ্যে বলি না যে 12 মায়া ফল, বলি কিনা? কথা বলেন, বলি কিনা? তার মানে হলো আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, জ্যৈষ্ঠ মাসে তো কাঁঠাল খাবেনি, আবার গিয়ে দেখবেন তার 6 মাস পরে আবারও কাঁঠাল, আবারও দেখবেন যে আম। এমন হয় কিনা? তার মানে হলো আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন। আপনি নামাজি বান্দা সে কারণে হতে পারে, অন্য কোনো আমলের জন্য হতে পারে, অথবা আল্লাহ তাআলা এমনিতে আপনাকে পরীক্ষা করার জন্যও দিতে পারে। ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন দেখে আপনার গাছে ধরতে হবে, আরেকজনে নামাজ পড়ে না তার গাছে ধরতে পারবে না, এমন কোনো কথা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা কাউকে পরীক্ষার জন্য দেন, কাউকে নেয়ামত স্বরূপ দেন। তবে যেটাই পাবো সেটাই শুকরিয়া আদায় করতে হবে একজনের। তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহুর জন্য দোয়া করলেন। সব মানুষ বছরে মাত্র একবার খেজুর পায়, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সন্তানের মধ্যে যেমন বারাকাত চলে আসছে, আর তার যতটুকু সম্পদ ছিল সবগুলোর মধ্যে ডবল ডবল করে দিয়ে দিতেন কে? দোয়া করেছিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন ভাবে আল্লাহ তাআলা দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আরো 2টা মানুষের জন্য। একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো আবু জাহেল ইবনে হিশাম। এই 2 জনের জন্য নবী যে দোয়া করেছেন যে আল্লাহ তোমার কাছে একটা জরুরি দোয়া। কি দোয়া? ইমার্জেন্সি একটা দোয়া তোমার কাছে করি, আল্লাহ এই 2টার যে কোনো একটাকে তুমি আমার জন্য, ইসলামের জন্য কবুল করো, যাতে করে আমি এদেরকে দিয়ে আমি ইসলামের সাপোর্ট দিতে পারি। আজকে দোয়া করেছেন, ইমার্জেন্সি দোয়া। আল্লাহ তাআলা আজকেই দোয়া কবুল করলেন। আগামীকালকে ইসলাম কবুল করার জন্য চলে আসছেন কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সবসময় দোয়া করতেন। একদিন নবীজি মেহরাবে উঠেছেন, খুতবা দিবেন। 2 জন সাহাবী বলেন, হুজুর কয়েকদিন পর্যন্ত বৃষ্টি নাই, আরবের জমিন সব মরুভূমি হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন। নবীজি খুতবা রেখে দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বাড়িতে গেছেন ভিজে ভিজে। পরের সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলছেই তো চলছে, ছাতা ছাড়া চলা যায় না। ছাতা তো মানে আমরা আপনাদেরকে বোঝানোর জন্য, ওই সময় যা ছিল তা। পুরো সপ্তাহব্যাপী বৃষ্টি। এবার পরের সপ্তাহে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি যা হইছে আর লাগবো না, আজকে একটু দোয়া করে দেন বৃষ্টি যেন থেমে যায়। নবীজি আবারও হাত তুলে বলেন, আল্লাহ যা হইছে আর লাগবে না, বৃষ্টি থামাই দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সাথে সাথে আবারও দোয়া কবুল করে বৃষ্টি বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন যে দোয়া করতেন, আল্লাহ সেই দোয়া কবুল করার জন্য প্রস্তুত। কিন্তু তায়েফের জমিনে যখন নবীজিকে কষ্ট দেওয়া হতো, কষ্ট দেওয়া হয়েছিল, ফেরেশতারা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু খালি বদদোয়া করেন, বলে দেন আমি জিবরাইল আপনার কাছে এসেছি, তার জমিনটাকে উল্টে দিয়ে তায়েফবাসীকে সব ধ্বংস করে দেই। নবীজি বলেছেন, না, আমি সে বদদোয়া করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। বদদোয়া আমি করতে পারবো না, কারণ আজকে যদি তাদেরকে বদদোয়া করে সব ধ্বংসের কথা বলে দেই আর ধ্বংসই করে দেয়া হয়, তাহলে আমি পরের দিন কার কাছে পৌঁছাবো? কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আমি দয়ার নবী, মায়ার নবী, সেই বদদোয়ার কথা আমি বলতে পারি না, বলবো না। তিনি বদদোয়া করেননি, তিনি তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমরাও দোয়া করতে হবে। দোয়ার জায়গা শুধুমাত্র একটা, কার কাছে? আল্লাহর কাছে।